হ্যালো, আসসালামু আলাইকুম। সো চলেন আমরা আজকের নতুন কিছু জিনিস দেখি। ভেরিয়েবল ডিক্লারেশন নিয়ে আবার একটু দেখি। সো আমরা এইভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম এবং কনসোল ডট লগ দিয়ে আসলে আমরা সেটাকে আসলে প্রিন্ট করছিলাম। এখন এই ভেরিয়েবল ডিক্লারেশনটা আসলে দুইভাবে করা যায়। সো সো এখানে আমরা আসলে কিছু দেই নাই, আনডিফাইন আসছে। এবং এই লেট দিয়েও যেমন ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়, আর একটা ওয়ে হইতেছে ভার দিয়ে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, একই জিনিস। ওকে, তার মানে আমরা শিখলাম যে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় লেট দিয়ে, তারপরে আসলে লেট দিয়ে, তারপরে ভার দিয়ে, এবং আসলে ফাইনালি আসলে কনস্ট্যান্ট দিয়ে। সো কনস্ট্যান্টের ব্যবহার তো আমরা আগে থেকেই জানি, এখন আসলে ভার এবং লেটের ব্যবহারটা একটু দেখব। লেটের ব্যবহারটাও আসলে জেনে গেছি, আর লেটের আরও কি ব্যবহার আছে সেইটা একটু বুঝতে ভারের ব্যাপারটা আমরা একটু প্রাসঙ্গিক মনে করতেছি। যদিও ভারটা এখন ওইভাবে আর ইউজ হয় না, বাট স্টিল এটা সাপোর্টেড আসলে। ফার্স্ট যে পার্থক্যটা আমি দেখাবো ভার এবং লেটের জন্য, সেটা আসলে আসলে হোস্টিং বলা হয় আর কি। তো হোস্টিং কনসেপ্টটা হচ্ছে, আপনি যাই ডিক্লেয়ার করেন না কেন, যে কোনো জিনিস যেখানে ডিক্লেয়ার করছেন সেই জিনিসটা আসলে জাভাস্ক্রিপ্ট লজিক্যালি মনে করে যে এগুলো আসলে একদম টপে আছে, তারপর সেটাকে ইউজ করা হয়েছে। ফর এক্সাম্পল, আমরা এইভাবে চিন্তা করি যে আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে নাই, শুধুমাত্র প্রিন্ট করতে চাইতেছি। এখন যদি আমরা আসলে রিফ্রেশ দিই, তাহলে দেখবো যে এটা একটা ইরর, কারণ ভেরিয়েবলটা ডিফাইন করা হয় নাই। ঠিক আছে, ডিফাইন মানে লেট বা ভার দিয়ে ডিফাইন করা হয় নাই। হোয়াট ইফ আমরা যদি আসলে ভেরিয়েবলটা ডিফাইন করি ইউজ করার পরে, তাইলে কি হবে? সো এই কনসেপ্টটাকেই বলা হয় আসলে হোস্টিং। সো সেটা যেটা করা হয় যে জাভাস্ক্রিপ্ট যে কোনো ডিক্লারেশন, ক্লাস হোক, ফাংশন হোক, ভেরিয়েবল হোক, যে কোনো ডিক্লারেশন আমরা যতই নিচে করি না কেন, সেইটাকে সে যখন এটা রান করার চেষ্টা করে পুরোটুকু, তখন চেষ্টা করে যে সকল ডিক্লারেশনগুলো তার ইউজের উপরে নিয়ে যাইতে। ঠিক আছে, সো যদিও আমরা নিচে লিখছি, বাট সে আসলে এটা রিঅ্যারেঞ্জ করে এটা আসলে উপরে নিয়ে ফেলবে। এবং উপরে নিয়ে ফেললে যেটা হবে যে এখন আমি যদি রিফ্রেশ দিই, তাহলে ইরোরটা দেখাবে না। তো দেখেন এখন আর ইরোর নাই, বলতেছে আনডিফাইন। ওকে, এই ভেরিয়েবলটা দেখেন নিচে আমি কমেন্ট করে দিলাম, দিলে ইরোর দেখাবে, কমেন্ট না করলে কিন্তু আনডিফাইন দেখা যাচ্ছে। সো এইটা সাধারণত অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হয় না। যেমন সিতে আসলে শুরুতে ডিক্লেয়ার করতে হবে, তারপরে ইউজ করতে হবে। বাট জাভা স্ক্রিপ্টে কিন্তু এই হোস্টিং কনসেপ্ট থাকার ফলে এটা ডিক্লারেশনটাও পুরো অটোমেটিক্যালি চলে যায়। সো ইফেক্টিভলি এখানে যা লিখছি এইটা এবং আসলে এইটা আসলে একদম সেম কোড। ঠিক আছে, মানে জাভাস্ক্রিপ্ট পরে এটা এইভাবে কনভার্ট করে ফেলে আসলে। কিন্তু পার্থক্য যেটা হইতেছে যে আপনি যদি এর মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন করেন, ফর এক্সাম্পল 5 অ্যাসাইন করছেন, সো এখনও যদি আপনি রিফ্রেশ দেন, তাহলেও কিন্তু আনডিফাইন্ড দেখাবে। ঠিক আছে, কারণ সে শুধু এই ভার নাম 5 এইটুকুই জাস্ট উপরে নেয়, এই সমান সমান ইকুয়াল টু 5 যেটা দেওয়া হয়েছে এইটার উপরে নেয় না আসলে। এবং এখানেই একটা পার্থক্য আছে লেটের সাথে। আপনি যদি এটা লেট দিয়ে ডিক্লেয়ার করতেন, তাইলে কিন্তু এটা একটা ইরোর দেখাইতো। সো লেট কিন্তু একটা ইরোর দেখাবে, বাট ইরোরটা কিন্তু ওই ইরোর না যে ভেরিয়েবলটা ডিফাইন করা হয় নাই। ইরোরটা বলতেছে যে অ্যাক্সেস করতে পারতেছে না, কারণ আসলে এটা আসলে ইনিশিয়ালাইজেশন পরে হয়েছে। ঠিক আছে, কারণ আমরা পরে ইনিশিয়ালাইজ করছি। সো আমি যদি এটা কমেন্ট করে দিতাম, তাহলে কিন্তু বলতো যে আনডিফাইন, নট ডিফাইন। বাট এটা আসলে আনকমেন্ট করে দিলে আসলে এটা আসলে ডিফাইন হয়েছে, বাট ইনিশিয়ালাইজেশন আমরা আগে করার আগেই, মানে এই জিনিসটা ইনিশিয়ালাইজ করার আগে আমরা আসলে ব্যবহার করছি। সো এটাও কিন্তু হোস্টিং এর মতোই কাজ করতেছে, কারণ ইফেক্টিভলি এটা যেটা হইতেছে যে আমরা আসলে এই এই পার্টটুকু উপরে নিচ্ছে ঠিকই, কিন্তু এটার মধ্যে আসলে কোনো ভ্যালু অ্যাসাইন করতেছে না। এবং এটা কিন্তু এটারও ইকুয়াল না, যে আমি যদি এটাকে সামনে নিয়ে এটা এখানে বসায় দিই, এটারও কিন্তু ইকুয়াল না। ঠিক আছে, কারণ এই ক্ষেত্রে আনডিফাইন্ড দেখাবে কিন্তু। বাট আমি যদি এটা কমেন্ট করে দিয়ে আসলে এটা এইরকম করি, তাইলে কিন্তু আসলে বলতেছে আসলে ইনিশিয়ালাইজেশন হয় নাই। সো এই হচ্ছে ফার্স্ট পার্থক্য, হোস্টিং এর পার্থক্য। আপনি যদি ভার দিয়ে কোনো কিছু ডিক্লেয়ার করেন, পরে ডিক্লেয়ার করেন, সেটাকে ইফেক্টিভলি আনডিফাইন্ড দেখাবে। আর লেট দিয়ে যদি কোনো কিছু পরে ডিক্লেয়ার করেন, সেটা ডিক্লেয়ার হয়েছে ঠিকই বোঝাবে, বাট ইনিশিয়ালাইজেশন হয় নাই এইটা সে বলে একটা ইরোর দিবে। সো লেটে ইরোর দিবে, ভারে ইরোর দিবে না। অর্থাৎ লেটটা অনেকটা সি প্রোগ্রামিং এর মতোই স্ট্রিক্টলি কাজ করতেছে। সো এইটা আসলে আমাদের ফার্স্ট ডিফারেন্স। আমরা সেকেন্ড ডিফারেন্সটা দেখি। ভার লেটকে বলা হয় যেটা, সেটা আসলে ব্লক স্কোপ বলা হয়, এবং ভারকে আসলে গ্লোবাল স্কোপ বলা হয়। ফর এক্সাম্পল, স্কোপ বলতে আমি আসলে একটা লুপ লিখতে পারি, কন্ডিশন লিখতে পারি। ইফ
ট্রু, তার মানে এটা সবসময় চলবে, এই ব্লকটা সবসময় চলবে, তার মানে যেহেতু আমরা ট্রু লিখছি। এখন এখানে যদি আমরা বলে দেই যে আমরা বলতেছি লেট নাম অন, সো নাম অন ইকুয়াল টু 5, এইটা বলছি, বলে আমরা আসলে এইটাকে প্রিন্ট এখান থেকে প্রিন্ট করতে চাইতেছি, সো এটা কমেন্ট করে দিচ্ছি। তার মানে এখন লেট নাম অন ইকুয়াল টু 5 এই কথাটা কিন্তু আমরা এখানে লিখি নাই, আমরা কোন একটা ব্লকের ভিতরে লিখছি। এই যে এটাকে আমরা ব্লক বলি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়েছে। এখন এটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে কি হবে, তো দেখেন এটা বলতেছে যে এটা ডিফাইনই হয় নাই, ঠিক আছে, ইফেক্টিভলি এটা ডিফাইন হয় নাই মানে লেট দিয়ে শুরু করি নাই এমনটা বুঝাইতেছে আর কি। অর্থাৎ এটা কিন্তু আসলে ইন্টারনাল স্কোপ হয়ে যাইতেছে। সেম জিনিসটাকে যদি আমরা এখানে রান করি তাইলে আসলে কি হবে দেখেন, সো এইটা কিন্তু ঠিকই পাইছে 5, কিন্তু নাম অন কিন্তু এই ব্লকের বাইরে পায় নাই, অর্থাৎ লেটটা সবসময় আসলে ব্লক স্কোপ। এখন আমি যদি এইটাকে লেট না দিয়ে ভার দিয়ে দেই তাইলে দেখি কি হয়। সো ভার দিলে কিন্তু ঠিকই পাইতেছে, ওকে, কারণ ভারটা কিন্তু গ্লোবাল স্কোপে, অর্থাৎ এই যে আপনি ইনিশিয়ালাইজ করলেন এটা ইফেক্টিভলি আসলে শুরুতে হয়ে গেছে এরকমটা বুঝাইতেছে। তো এখানেও পাইতেছে জিনিসটা, এখানেও কিন্তু পেয়ে যাচ্ছে। এখন আমি যে কাজটা করতে চাই, সো এইখানেও আমি আসলে ভার দিয়ে সেটা ডিক্লেয়ার করতে চাই। সো দেখেন ভার নাম অন, এবং এর ভিতরে ধরেন আমি আসলে 15 দিচ্ছি, আর এই ভিতরে ট্রু এর ভিতরে নাম অন এর ভিতরে 5 দিচ্ছি, তারপরে এটা প্রিন্ট করছি। এখন কি হবে, যে এখন যদি আপনি আসলে রিফ্রেশ দেন তাহলে দেখেন যেটা হয়েছে যে এইটাকে তো 5 ডিক্লেয়ার করছে, এবং এই 5টা আসলে এই নাম ওয়ানের ভিতরে আসলে ওভার রাইট হয়ে গেছে। আপনি যদি যখনই ডিক্লেয়ার করবেন এটা কিন্তু আসলে গ্লোবাল জিনিসটাকে আসলে চেঞ্জ করে ফেলবে, চেঞ্জ করে কিন্তু মানে এইটা করার যে কথা এটা এখানে কেটে দেওয়া, এটা সেভ করা কিন্তু আসলে একই কথা দেখাচ্ছে। সো এটা আপনি যদি ইন্টারনালিও নতুন করে ডিক্লেয়ার করেন, মানে রিডিক্লেয়ার করা যায়, সো এটা আসলে ভারের একটা বিষয়, সো এটা আসলে ডিক্লেয়ার করতে পারবেন আপনি। সো একই জিনিস আসলে দুইবার আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন। এবং দেখেন ইনার যেটা চেঞ্জ করছেন সেটা কিন্তু গ্লোবালিও চেঞ্জ হয়ে গেছে। এবং এই কাজটা যদি আপনি লেট দিয়ে করতেন, ফর এক্সাম্পল আপনি আসলে লেট দিয়ে যদি করেন, সো এটা লেট এবং এটাও লেট দিচ্ছেন, তাহলে দেখা যাবে যে এবার যদি আসলে আপনি রিফ্রেশ দেন তাহলে দেখবেন একটা 15 এবং একটা 5 আসছে, আগে কিন্তু একটা দুটাই 5 ছিল। সো এইটা কি হইতেছে যে লেট দিয়ে যদি আপনি রিডিক্লেয়ার করেন তাহলে এটা কিন্তু আসলে ব্লক স্কোপ। সো ব্লক স্কোপে আপনি যেটা করছেন সেটা এর মধ্যেই সীমাবদ্ধ, সেটা গ্লোবালকে এফেক্ট করবে না। গ্লোবালকে এফেক্ট করবে যদি আপনি এই লেটটা কেবল কেটে দেন, তখনই কিন্তু এটাকে আসলে গ্লোবালকে এফেক্ট করবে। আদারওয়াইজ আপনি যদি এখানে রিডিক্লেয়ার করেন তখন কিন্তু আসলে গ্লোবালকে এফেক্ট করবে না। সো এই দুইটা ডিক্লারেশনের দুইটা পার্থক্য। তাহলে একটা আমরা দেখলাম যে যেটা ভার সেটা রিডিক্লেয়ার করতে দেয়, যদিও এটা রিডিক্লেয়ার মানে আমরা আসলে ব্লক স্কোপ দেখতেছি, ব্লক স্কোপ। সো আর লেট ততটুকুর মধ্যেই কাজ সীমাবদ্ধ, যতটুকু তার ব্লক আছে তার মধ্যে সে কাজ সীমাবদ্ধ রাখে। বাট ভারটা কিন্তু আসলে সে আসলে তার বাইরের দিকটাও আসলে চেঞ্জ করে ফেলে। ইভেন ভার যদি আপনি ভিতরে ডিক্লেয়ার করতেন সেটা কিন্তু ইফেক্টিভলি বাইরে ডিক্লেয়ার হয়ে যেত, ব্যাপারটা ওই রকম। এখন রিডিক্লেয়ারের ব্যাপারটা দেখেন, সো আমি যদি এটা কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি। সো এটা লেট দিয়ে আপনি রিডিক্লেয়ার করতে পারবেন না, অর্থাৎ একই ভেরিয়েবল দুইবার আপনি তৈরি করতে পারবেন না, মানে একই ভেরিয়েবলের সামনে দুইবার সামনে লেট দিতে পারবেন না, এটাকে রিডিক্লারেশন বলি। যে আপনি একটা ভেরিয়েবল শুরু করছেন, তারপরে মাঝখানে অনেক অনেক স্টেটমেন্ট লিখছেন, সো আবার পরে গিয়ে হয়তো আপনি আবার এই ভেরিয়েবলটার নামকরণ করতে চাইতেছেন, এটা আপনাকে করতে দেবে না। হ্যাঁ, কিন্তু ভারের ক্ষেত্রে এটা আসলে আপনাকে করতে দিবে। সো আপনি যদি ভার দিয়ে করেন সেটা আপনাকে খুব পারফেক্টলি করতে দিবে, সো এরর দেখাবে না, ঠিক আছে। এইটা বেসিক্যালি আগেরটাকে ওভাররাইড করে ফেলছে, পরেরটা আগেরটাকে ওভাররাইড করে ফেলছে। অর্থাৎ আমরা যদি পার্থক্য দেখি, কনস্ট্যান্ট নিয়ে কোনো কথা নাই, ভার এবং লেটের মধ্যে যেটা হইতেছে ভারটা আসলে পুরাতন, আগে ইউজ করা হতো, লেট আসলে রিসেন্ট আধুনিক, এইটা আসলে এখন আমরা ইউজ করি, বেশি ইউজ করার চেষ্টা করি, বা আপনারাও বেশি ইউজ করার চেষ্টা করবেন, এটা রিকমেন্ডেড। এবং আসলে ভার যেটা এবং লেট দুটাই হোস্টিং করে, বাট ভারের ক্ষেত্রে আসলে সেটা আনডিফাইন্ড হোস্টিং হয়, আর লেটের জন্য এটাকে আনইনিশিয়ালাইজড হোস্টিং হয়।
এবং আসলে রিডিক্লেয়ার করা যায়। সো var যেমন আমরা রিডিক্লেয়ার করতে পারছি, বাট আসলে লেট দিয়ে রিডিক্লেয়ার করতে পারি না। varটা হইতেছে ব্লক স্কোপ না, varটা হইতেছে গ্লোবাল স্কোপ, অর্থাৎ এটা ব্লকের মধ্যে লিখলেও এটা গ্লোবালি আসলে এটা অ্যাক্সেস করা যায়। কিন্তু লেট কিন্তু আসলে ব্লক স্কোপ, অর্থাৎ আপনি যাই করবেন না কেন ওই ব্লকের মধ্যে সীমাবদ্ধ, এটা কিন্তু বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবেন না। সো আশা করি বুঝতে পারছেন। আবারও বলি, সবসময় লেট এবং কনস দুইটার একটা ইউজ করবেন যে কোনো রকম ভুল এড়াতে এবং আসলে আপনার প্রিভিয়াস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে অ্যালাইন রাখতে। সো থ্যাংক ইউ।